কাজা হিমাচল প্রদেশের স্পিতি ও লাহোর ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 11,980 ফিট উচ্চতায় অবস্থিত এবং এখানে এশিয়ার সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত চিচাম ব্রিজ, যেটি 13,596 ফিট উচ্চতায় অবস্থিত। আর এখানকার ল্যান্ডস্কেপ অপূর্ব, আপনি প্রেমে পড়তে বাধ্য। আর এখানে সর্বোচ্চ উচ্চতায় ভারতবর্ষের অন্তিম পোস্ট অফিস অবস্থিত। আর বৌদ্ধ স্ট্যাচুগুলো দেখার মতন। আর এখানকার ফেমাস চাচা চাচির ধাবা আপনাকে আকর্ষণ করবে এক কাপ গরম চায়ে চুমুক দেওয়ার জন্য। আর এখানকার পরিবেশে আপনি প্রেমে পড়তে বাধ্য, আমিও পড়ে গেছি। থ্যাঙ্কস গড, তুমি এই পৃথিবীটাকে এত সুন্দর করে সাজিয়েছো, আর এই পৃথিবীর বুকে এই জন্মে আমাকে পাঠিয়েছো মানুষ রূপে উপভোগ করার জন্যে। তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা আজকে যাত্রা শুরু করলাম টাবু থেকে। পাহাড়ে ঘেরা এই গ্রাম থেকে কাজা যাওয়ার রাস্তা এতটাই মনোরম যে মনে হচ্ছিল প্রকৃতির কোলে একটা স্বপ্নযাত্রায় বেরিয়েছি। রাস্তার ধারে ছোট ছোট গ্রাম আর পিছনে উঁচু পাহাড়ের সারি, সব কিছু মিলিয়ে যেন এক ছবি আঁকার দৃশ্য। চলুন দু চোখ ভরে প্রকৃতির সৌন্দর্য অনুভব করতে করতে আমরা এগিয়ে চলি কাজা শহরের মেন মনেস্ট্রি কি মনেস্ট্রির দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 13,688 ফিট উচ্চতায় অবস্থিত। অপূর্ব তার আর্কিটেকচার। দেখুন সামনে দেখা যাচ্ছে কি মনেস্ট্রি। আমরা ওই রাস্তা দিয়ে এগোচ্ছি, দুপাশে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তাটা রয়েছে, অপূর্ব লাগছে। আর আকাশটা সাদা তুলোর মতন মেঘ দিয়ে ঢাকা রয়েছে, কি বিউটি লাগছে দেখুন। আর তার নিচে কি মনেস্ট্রিটা যেন উজ্জ্বল নক্ষত্র মতন চকচক করছে। আর আমরা এই কি মনেস্ট্রি গেট দিয়ে প্রবেশ করলাম। এই কি মনেস্ট্রি ভিজিটিং টাইম সকাল 7টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আর এই রাস্তাটা দিয়ে কোনো ভেহিকেল ওঠা যায় না। আর এখানে আপনি ড্রোন একদম ওড়াতে পারবেন না, পুরো রেস্ট্রিক্টেড আছে। আর সামনে দেখুন লেখা রয়েছে এই কি মনেস্ট্রির হিস্ট্রি। আর এই কি মনেস্ট্রি বা কি গুম্পা 11 শতকে বিখ্যাত আতিসার ছাত্র ড্রামটন 1008 থেকে 1064 সিইতে খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠান করেছিলেন। আর এই রাস্তাটা দিয়ে 200 মিটারের ট্র্যাক করে আপনি কি মনেস্ট্রির মেন গেটে পৌঁছে যাবেন। তো আমরা শুরু করলাম এখান থেকে যাত্রা। তো হেঁটে হেঁটে আমরা কি মনেস্ট্রি গেটে চলে এসেছি। এটা মনেস্ট্রি গেট আছে, সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তেরো 13,000 ফিট ওপরে, বেশিটা না, ট্র্যাক করে আসতে রীতিমতো হাঁপাচ্ছি, কারণ অক্সিজেন কম আছে বলে। আর এই কি মনেস্ট্রির উচ্চতা থেকে দেখুন পাহাড়টাকেও সুন্দর দেখতে লাগছে, যেন মনে হচ্ছে যেন কেউ তুলি দিয়ে এঁকে রেখেছে, অপূর্ব দেখতে লাগছে। চলুন আস্তে আস্তে মনেস্ট্রির ভেতরে আমরা প্রবেশ করি। আর এই কি মনেস্ট্রি কেবলমাত্র একটি মঠ নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং প্রকৃতির সৌন্দর্যে এক অসাধারণ মেলবন্ধন। এখানে এসে একদিকে যেমন আপনি স্পিতি উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন, অন্যদিকে তিব্বতী বৌদ্ধ ধর্মের গভীর দিকগুলোকে জানতে পারবেন। আর এই কি মনেস্ট্রি আপনার স্পিতি ভ্রমণের মেন তালিকায় একদম আদর্শ জায়গা। আর এই কি মনেস্ট্রি হলো ভারতের হিমাচল প্রদেশের স্পিতি উপত্যকার একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্ব সম্পন্ন বৌদ্ধ মঠ। এটি 11শো শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় এবং তিব্বতীয় বৌদ্ধ ধর্মে গেলুগোপা সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,668 ফুট উচ্চতায় অবস্থিত এবং কাজা শহর থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই কি মনেস্ট্রি তার প্রাচীন তিব্বতীয় স্থাপত্যশীলতার জন্য বিখ্যাত।
মঠটি একাধিক স্তরে নির্মিত, যা পাহাড়ের ঢালে চমৎকারভাবে সাজানো। এটি দেখতে অনেকটা একটি দুর্গের মতন, কারণ অতীতে এটি আক্রান্ত থেকে সন্ন্যাসীদের রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। মঠটি প্রাচীরগুলোতে মনোমুগ্ধকর চিত্র, পেন্টিং এবং বৌদ্ধ ধর্মচিত্র রয়েছে, যা তিব্বতীয় সংস্কৃতির এক অমূল্য ধন। মঠের ভেতরে রয়েছে একাধিক বৌদ্ধ মূর্তি। পালন করে থাকে। স্পিতি উপত্যকার পথে যাত্রা হলো প্রাকৃতিক, সাংস্কৃতিক এবং ঐতিহ্যের মেলবন্ধন। কি মনিস্ট্রি থেকে হিকিম যাওয়ার পথে আপনি দেখতে পাবেন পাহাড়ের চূড়া, শান্ত গ্রাম এবং অন্যান্য ঐতিহ্যবাহী স্থান। এই যাত্রায় রয়েছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ভারতের পোস্ট অফিস এবং সবচেয়ে লম্বা বৌদ্ধ মূর্তি। মনিস্ট্রি থেকে হিকিমের দূরত্ব 16 কিলোমিটার, যা সময় লাগবে আপনার গাড়িতে 1 থেকে 1.5 ঘন্টা। পথে আপনি দেখতে পাবেন হিমালয়ে বরফাচ্ছাদিত শৃঙ্গ ও স্পিতি নদীর অসাধারণ সৌন্দর্য। রাস্তার ধারে ছোট ছোট গ্রাম এবং স্থানীয় মানুষদের জীবনযাত্রা। আর এই হিকিম গ্রাম পৃথিবীর সবচেয়ে উঁচুতে অবস্থিত বসবাসযোগ্য গ্রামগুলির মধ্যে একটি অন্যতম। এর উচ্চতা প্রায় 14,567 ফুট। আর এই হিকিম গ্রামেই অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত পোস্ট অফিস, যেটি দ্বিতীয় নয়, একেবারে সর্বোচ্চ। আর এই পোস্ট অফিস সমুদ্রপৃষ্ঠ থেকে 14,567 ফিট উচ্চতায় অবস্থিত। আর এটা অফিসিয়ালি শুরু হয়েছিল 1983 সালে। আর এই পোস্ট অফিসের পোস্টমাস্টার রেঞ্চিম ছেড়ি পোস্ট অফিসটা পরিচালনা করেন। আপনি চাইলে এই সুউচ্চতায় অবস্থিত পোস্ট অফিস থেকে একটা পোস্টকার্ড আপনার প্রিয়জনকে পাঠাতেই পারেন। এখানে কি রেট
টোটাল 36 টাকা লাগে এখান থেকে একটা পোস্ট কার্ড পাঠাতে। তার মধ্যে 6 টাকা স্ট্যাম্প ডিউটি আর 30 টাকা চার্জেস। 6 টাকার স্ট্যাম্প আর 30 টাকা নানা রকমের ডিজাইনের পোস্ট কার্ডের দাম। আর এখান থেকে পৌঁছাতে আপনার গন্তব্যে 15 থেকে 20 দিন মতন সময় লাগবে। আর এখান থেকে হিকিম গ্রামটা একদম ল্যান্ডস্কেপ ভিউ, অপূর্ব দেখতে সুন্দর। আর ঠান্ডার সময় এটা পুরো বরফে ছেয়ে থাকে, এখন যেরকম ধূসর কালারে দেখাচ্ছে। আর এখানে এত উচ্চতায় আপনার জন্য প্রস্তুত আছে ম্যাগি, চা। আর আপনি চাইলে কিছু স্বল্প মূল্যের বিনিময়ে এই লোকাল মানুষদের কাছ দিয়ে আতিথ্যতা গ্রহণ করতে পারেন। আপনার নাম কে ভাইয়া? আপনি যদি পোস্ট অফিসে এসে থাকেন তাহলে অবশ্যই বলবো লাংজা যেতে, যা এখান থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। আর এই লাংজা গ্রামের প্রধান আকর্ষণ এখানে মৈত্রীর বুদ্ধি মূর্তি, যা 100 ফুট লম্বা। মূর্তিটির চারপাশে বরফে ঢাকা পাহাড়ের সঙ্গে অপূর্ব এক পরিবেশ তৈরি করে। মৈত্রী দেবীর বুদ্ধ ভবিষ্যতের বুদ্ধ বলা হয়, আর এই মূর্তিটি আধ্যাত্মিকতার প্রতীক। এবার আমরা লাংজা ছেড়ে এগিয়ে চললাম চিচাম ব্রিজের দিকে। যেতে যেতে পাহাড়ের সুন্দর ভিউ এবং আঁকাবাঁকা নদীর পথ যেন মনোমুগ্ধকর দৃশ্যে অনুভব করছি। আর শান্ত পরিবেশ, এত সুন্দর অনুভূতি, মন মুগ্ধ হয়ে যাচ্ছে। আর এই হলো স্পিতি উপত্যকার অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু চিচাম ব্রিজ। এটি পৃথিবীর উচ্চতম সাসপেনশন ব্রিজগুলোর মধ্যে একটি এবং পর্যটকদের কাছে এক অসাধারণ ভ্রমণ গন্তব্য। চিচাম ব্রিজের নির্মাণ এবং অবস্থান দুটোই এই বিষয়কে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। চিচাম ব্রিজ চিচাম গ্রাম এবং কিপার গ্রামকে সংযুক্ত করেছে। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 ফিট উচ্চতায় অবস্থিত এবং দৈর্ঘ্য 112 মিটার এবং স্পিতি নদীর উপরে অবস্থিত। এই চিচাম ব্রিজটি নির্মাণের আগে চিচামের গ্রামের মানুষদের 1000 মিটার গভীর গিরিখাত পার হতে ঝুঁকিপূর্ণ কেবল কার, যা দীর্ঘ পথ দিয়ে যাতায়াত করতে হতো। এই ব্রিজটা স্থানীয় জীবনযাত্রা সহজ করেছে এবং কিব্বার এবং চিচামের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ব্রিজটি থেকে নিচের গভীরতা স্পিতি নদীর প্রায় 1000 ফুট। পৃথিবীর সর্বোচ্চতায় অবস্থিত ওয়ার্ল্ড হাইয়েস্ট পেট্রোল রিফিল সেন্টার থেকে আমাদের গাড়ির পেট্রোল রিফিল করে আমরা মানালির দিকে যাব। আর এই কাজা থেকে মানালি যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হলো চণ্ডীতাল লেক হয়ে আর দ্বিতীয়টা হলো কুঞ্জম পাস হয়ে। তো সময়ের অভাবে আমরা চণ্ডীতাল লেক দিয়ে যেতে পারলাম না, তাই কুঞ্জম পাস হয়ে আমরা মানালি ফিরব। আর পথে পড়বে বিখ্যাত চাচাচির ধাবা। আর এই যে ম্যাপটা দেখতে পাচ্ছেন, এটা হলো টোটাল স্পিতির ফুল ম্যাপ আছে।
কাজা থেকে লাসার পর্যন্ত রাস্তা খুব সুন্দর, যেরকম আপনি দেখতে পাচ্ছেন। এরপরে রাস্তা শুরু হবে অফবিট। অফবিট কাকে বলে? এত ভয়ঙ্কর, এত দুর্বিষহ রাস্তা, যার কিছুটা দৃশ্য আপনার সামনে দেখতে পাচ্ছেন। রীতিমতো গায়ে কাটা দেওয়ার মতো। রাস্তা বলে কিছু নেই, শুধু পাথর বালি আর কিচ্ছু না। তো সেই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন রাস্তাটা কি অবস্থা। আর এই কুঞ্জম পাস সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 15,060 ফুট উচ্চতায় অবস্থিত। এটি লাহোল ও স্পিতি উপত্যকার মধ্যে একটা সংযোগ স্থাপন করার রাস্তা। এই হিমাচল প্রদেশের অন্যতম সুন্দর এবং চ্যালেঞ্জিং পাস এই রাস্তাটা। আর এখান থেকে চন্দ্রভাগা বা সিবি রেঞ্জের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করা যায়। সামনে দেখুন চন্দ্রভাগা পর্বত শৃঙ্গ। যত এই রাস্তার দিকে এগিয়ে চলেছি, ততই যেন রাস্তাটা বিপদ থেকে বিপদময় হয়ে উঠছে। রাস্তার দুপাশে দেখুন পাথর কিভাবে নেমে পড়েছে, আর চারদিকে দেখুন পুরো ভাঙা। মানে এখানে অ্যাকচুয়ালি কারণটা হয়েছে শীতকালে এখানে প্রচুর বরফ পড়ে, যার জন্য রাস্তা পুরো বন্ধ হয়ে যায়, আর ধস নামে পর থেকে নেমে রাস্তাটা পুরো একদম নষ্ট হয়ে যায়। যতবার এটা করা হয় ততবারই এই জায়গাটা মানে একদম ল্যান্ডস্লাইডিং হয়ে একদম নষ্ট হয়ে যায়। তো রাস্তা একদম মানে খুব ভয়ঙ্কর। কিন্তু এর মধ্যেও মানে অনেক দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে আমরা যত রাইডাররা আছে খুব সুন্দরভাবে গাড়ি চালিয়ে যাচ্ছে। মানে কি চ্যালেঞ্জিং রাস্তা, আপনার সামনে তো পিকচার দেখে বুঝতে পারছেন যে কি পরিস্থিতি। আর এই সময় আমরা মনে হচ্ছে যেন গাড়িতে বসে আছি, মনে হচ্ছে না কোথায় রয়েছি, মানে কোন জায়গাতে। এখন সন্ধ্যে 6:30। আমরা এখন পৌঁছে গেছি বেতাল ভ্যালিতে, বিখ্যাত চাচা চাচি ধাবার সামনে। চলুন একটু ভেতরটা ঘুরে দেখি, একটু কথা বলে দেখি চাচির সঙ্গে বা চাচার সঙ্গে। এখন আছি আমরা কুঞ্জম পাস হয়ে এসেছি কাজা থেকে চাচা চাচির ধাবাতে, ফেমাস ধাবা। আপনারা ইউটিউবে অনেক দেখেছেন। এখন আস্তে আস্তে আমাদের সুন্দর হয়ে গেছে, ভালো করে বাইরে দেখাতে পারবো, ভেতরটাই দেবো। আর এখানে এসে চা না খেলে মিস করা হবে, চাটা তো অবশ্যই খেতে হবে। আর এটা হলো আমাদের মানে এত সুন্দর জায়গাটা ডাইভ করছে, অপূর্ব। আর এই চাচি है मेरा, आप चाची है? चाची बना ली गया। चाची बना ली गया, तो चाचा कहाँ है मेरा? चलो हाँ? वही तो चाची है मेरा, यही तो चाची है। हाँ हाँ, चाचा शादी अच्छा खबर लेके दिया ना रे। यहाँ पे वॉशरूम कहाँ है? वॉशरूम है। एक वेट ये चाची है तो आप? चाची बना ली। नहीं, आप ही चाची है। आपका नाम पे इतना बड़ा धब्बा चल रहा है, आप चाची नहीं है। आओ इधर आओ, इधर आओ। चाची से बात करेंगे ना, आओ आओ, कैमरा लेके आओ। चाची से बात करेगा पहले। वो चाची, और पहले आपसे बात तो करने दीजिए। बना ली गया, ना बना ली नहीं गया, चाची मेरा सामने है। चाची बना ली गया। यही चाची है, ये मेरा चाची है और ये मेरा चाचा है। चाचा थोड़ा इसको दिखा दीजिए चाचा। চাচা কো শরম আরে, মানে চাচা লজ্জা পাচ্ছে, বলছে চাচা মুখ দেখাবে না। মেরা চাচা আছে আর এই চাচি আছে, এনাদের নামে এই ধাবাটা চলছে। আপনারা ইউটিউবে অনেক দেখেছেন, এনারা ফেমাস এখানকার। যারা কুঞ্জম পাস বা চণ্ডীতাল থেকে মানালি ঢোকে তারা এই জায়গাটাতে দাঁড়াবে, আর যারা মানালি থেকে চণ্ডীতাল হয়ে বা কাজা যাচ্ছে বা স্পিতি যাচ্ছে তারা এই জায়গাতে দাঁড়াবে। আর যত রাইডার দেখুন, আমার কত রাইডার দাদারা রয়েছে, দেখুন কত রাইডার দাদা রয়েছে, প্রত্যেকে চেয়ার সব এখন স্পিতি ভ্যালি যাচ্ছে। এই ওখানে গাড়িতে কে আছে, চা দিয়ে না? हाँ पावा गए। ये मेरा दादा सब है, सब मेरा स्पीति वैली जा रहा है। अरे वाह, देखो 12 बजे निकले, रास्ता এতটা খারাপ আছে যেখান থেকে আসতে 7 ঘন্টা লেগেছে। দুপুর 12টার সময় বেরিয়েছে, এই পর্যন্ত আসতে 7 ঘন্টা লেগেছে। আর এখন আমাদের মানালি পৌঁছতে হবে, তাহলে আমরা কখন পৌঁছাবো জানি না। দেখা যাক, যা রাস্তা পার করে এলাম, রাস্তা বলে কিছু নেই। মানে কুঞ্জম পাস থেকে, মানে কাজা থেকে কুঞ্জম পাস হয়ে যখন আমরা আসছি, রাস্তা বলে কিছু নেই। এটাকে রাস্তা বলে না, কোনো মানে কাঁচা রাস্তাও ইচ্ছে ভালো হয়, মানে ডেঞ্জার রাস্তা। আর এখনো এখান থেকে এখনো প্রায় 70 কিলোমিটার মতো সেই সেম রাস্তা আছে, ভয়ঙ্কর রাস্তায়।
জানি না কখন গিয়ে পৌঁছাবো। এখন মোটামুটি কটা বাজে? এখন 7:45 বাজে। 7:45 বাজে। একটু চা খেয়ে গাটা গরম করে নিচ্ছি, তারপরে আবার গাড়িতে করে যেতে হবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। আপনার একটা লাইক আমাকে উৎসাহিত করবে আরও নতুন নতুন এরকম ধরনের ভিডিও নিয়ে আসতে। ধন্যবাদ।